যে জানালাটা বন্ধ করো। কি বন্ধ করো জানালাটা, বাইরে থেকে ধুলাবালি ঢুকতেছে গাড়িতে। দেখতেছেন না বাইরে কত সুন্দর বাতাস, সবকিছু কত সবুজ, কত কচি কচি। কচি কচি রাস্তায় গাড়িটা থামিয়ে কচকচ করে খাও, অসুবিধা কি? ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকতেছে গাড়িটার ভিতরে, ধুলাবালি ঢুকে নষ্ট হয়ে যাচ্ছে, অসহ্য গরম লাগতেছে, কোনো হিসাব নাই। গাড়িটা বন্ধ করো। এইসব কারণে এইসব জায়গায় আমার আসতে ইচ্ছা করে না। এসব জায়গা মানে কি সব জায়গা? আপনি ভুলে গেছেন যেটা আপনার শ্বশুর বাড়ি, আর খুব যেন এসে উল্টায় ফেলছেন। 2 বছর তোর প্রথম যাইতেছে। 2 বছর মানে 200 বছর হলেও আমি এখানে আসতাম না। এইসব জায়গায় আসে নাকি কেউ? শুধু শ্বশুর অসুস্থ সেই কারণে আসছি। ফালতু যত সব গ্যাঞ্জাম, গরম, ঘাম, ব্যাকটেরিয়া, ভাইরাস, এসবের কারণে আমার একদম অস্থির লাগতেছে। কি ব্যাপার, কি কি হলো? হ্যাঁ স্যার, সামনে দিয়ে গরু গেছিল, হাত ব্রেক করছি, এই জন্য স্টার্ট বন্ধ হয়ে গেছে। তা তো বন্ধ হবেই, গরু পড়ছে এই জন্য স্টার্ট বন্ধ হয়ে গেছে। ট্রাই করো, দেখো স্টার্ট হয় কিনা। হ্যাঁ, করতেছি স্যার। আরে কিছু হবে না, চলেন আমরা হেঁটে চলে যাই। আপনি ভুলে গেছেন একটু সামনে গেলে তো আমাদের বাড়ি। হেঁটে যাই মানে? এই কি স্টার্ট হবে না নাকি? স্যার মনে হয় দেরি হবে, একটু একটু দেখতে হবে আর কি। মাই গড, এখনো হাসতে হবে। এই শোনেন, এই গাড়ি ঠিকঠাক করে এই সামনে আসতে হবে না, আপনি ঢাকা চলে যাবেন, ঠিক আছে? আর ফোন দিলে তারপর আসবেন। নামো নামো। পাগল হয়ে গেলাম রে বাবা রে। নামেন নামেন, যান জিনিসপত্রগুলো নামাই নিয়ে আসেন এখানে। জি স্যার। সুন্দর না? তাড়াতাড়ি আনেন না, তাড়াতাড়ি নিয়ে আসেন। স্যার রাখেন রাখেন, আস্তে আস্তে। শোনেন স্যার। গাড়ির স্টার্ট ঠিক হলে আপনি সরাসরি ঢাকা চলে যাবেন। জি স্যার। আমি বললে পরে তবে আসবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যান। জি স্যার, আসসালামু আলাইকুম। ওই ল্যাপটপের ব্যাগটা কই? এটা আনবেন না? সব জিনিস একটা না একটা ঝামেলা লাগাবেন। আচ্ছা নুপুর, আমি তো কিছু বুঝতে পারছি না, আর কত সময় ধরে এভাবে হাঁটতে হবে? হ্যাঁ, এই যে আর একটু সামনে গেলে আমাদের বাড়ি। আরেকটু সামনে, আরেকটু সামনে তো বলেই যাচ্ছ, আধা ঘন্টা হয়ে গেছে। আরেকটু সামনে মানে কত দূর? এই যে এই বিলটা পার হওয়ার পর একটা মাঠ আছে, ওই মাঠটা পার করলেই আমাদের বাড়ি। হ্যাঁ, সে মাঠটা পার হওয়ার পর তোমার বাড়ি যেতে যেতে আমার তো মনে হয় বাড়ি যাওয়া হবে না, পরে পরে চলে যাওয়া হবে। আরে আসো আসো, এই তো। কি ব্যাপার, কি হাসছো কেন তুমি? আপনার মুখ, আপনার মুখ। ঝুমুর, আব্বা। হে ঝুমুর, মা, তাড়াতাড়ি আয়। কই তোমরা? আরে বউ, তুই চলে আইছো? লগে করে এটা কোন জোগাড় লইছস? জামাই বাবাজির না আসার কথা ছিল, জামাই কো? আমি ওর জামাই মোহাম্মদ মাহমুদুল হাসান। আসলে আব্বা ওই যে আসার সময় আচার খেয়েছিল তো, এর জন্যই অবস্থা। আপনারা সবাই যেভাবে হাসাহাসি করতেছেন মনে হইতেছে আমি খুব আনন্দের একটা কাজ করে আসছি। আর আব্বা, আমি তো শুনছিলাম আপনি অসুস্থ, এখন তো মনে হচ্ছে আপনি দিব্যি সুস্থ আছেন। আরে না, তুমি যেটা শুনছো হাসাই শুনছো, কিন্তু আমি তো তোমাকে মতন শহরের মানুষ না যে 2টা ওষুধ খাইয়া বিছনার মধ্যে পড়ে থাকো। হ্যাঁ, আরে হাসিস না। আসসালামু আলাইকুম। কি বললা? আরে মুখে আবার সালাম হয় নাকি? কদম বসি করতে হয় না, পাও ধরে সালাম করো। এই যে এই শহরের মানুষের হচ্ছে এই একটা সমস্যা, মানে আদব কায়দা কিছু শেখে নাই তো।
আরে কাছে আসো, আসো, পা ধরে সালাম করো। আরে বসো ঠিক মতো। এই এত ভ্যাটকাইস না, এক বালতি পানির ব্যবস্থা কর না, জামাই বাবা যে গা ধুইবো, গা থেকে পচা পেকের গন্ধ আসতেছে তো। আমি না এভাবে মানে এভাবে ইয়ে করতে পারবো না, নিজেকে ফ্রেশ করতে পারবো না, আমাকে ওয়াশরুমের ব্যবস্থা করে দিতে হবে। ওয়াশরুম? দুলাভাই কি কোন ওয়াশরুম কই পাইবেন? আমাকে ওয়াশরুমে তো পানিই নাই, দুদিন ধরে মোটর নষ্ট। তারপরে কি আমাকে ওপেন এয়ারে করতে হবে? বুঝতে পারছি, সবার সামনে গোসল করতে তোমার শরম লাগতেছে। এক কাজ করো, ওই পাশে আমাকে কামলাগো গোসলখানা আছে, ওইখানে গিয়া গোসলটা সাইরা নাও। কামলা? আরে যাস না, কামলা গো গোসলখানাতে দেখা দে যা। আমি কামলাদের সাথে গোসল করবো? আমি সিইও মাহমুদুল হাসান, আমি জামাই আদর। হাউ হোয়াট এ জামাই আদর, হাউ ফানি। কি ব্যাপার, এবার হাসছো কেন? আসলে দুলাভাই হয়েছে কি, আমি এখন বুঝছি আপনার কদম বুঝি করতে সমস্যা কেন হয়। কত সমস্যা? মানে পেট পেট আপনার ভুঁড়িটা আসলে বেড়ে গেছে তো, সেজন্য আপনার নিচে হইতে কষ্ট হয়। যা, ফাজিল কোথাকার। আপনি কিছু মনে করেন না, ওর তো একটু দুষ্টামি করার স্বভাব। দেখেন না খালি খিলখিল করে হাসে। খালি ওই হাসে নাকি? এবারে তো সবাই দেখে খিলখিল করে হাসে। আসলে তোর দুলাভাই তো সারাদিন বসে বসে কাজ করে, এই জন্যই আর কি। থাক থাক, আর দুলাভাই পক্ষে সাফাই গাইতে হবে না। কি পীড়িত রে বাবা। হইছে হইছে। কই জামাই বাবাজি, নূপুর তাড়াতাড়ি আয়, আমরা তো সব বয়ে পড়ছি। খাওয়া নিয়ে এত দেরি করলে ভালো লাগে? আপনারা খাবার নিয়ে বসে আছেন ঠিক আছে, কিন্তু সবাই তো বসে আছেন মাটিতে। আমি তুমি জানো না আমি মাটিতে বসে খেতে পারি না। আসলে বাবা আমরা এমনি খাই। আরে মিয়া, তুমি হইতেছ আমাকে ঘরের বলা, তুমি তো আমাকে গেস্ট না যে তোমার জন্য চেয়ার টেবিলের বন্দোবস্ত করব। বসো মিয়া, বসো, বইসা খাও। বসেন দুলাভাই বসেন। এই কি ব্যাপার কি, মানে এত খাবার প্লেটে দিচ্ছেন কেন? আমি এত খাবার কি করে খাবো? দুলাভাই কিভাবে খাইবেন মানে? মুখ দিয়ে খাবেন, মুখ দিয়ে খান খান, বেশি বেশি করে খান। আমা বেশি বেশি করে দাও। আপনি আস্তে আস্তে খেয়ে নেন, আস্তে আস্তে। আস্তে আস্তে খেয়ে নেন মানে? এতগুলো খাবার আমি কি করে খাবো? আমি কি দুর্ভিক্ষের দেশ থেকে আসছি নাকি? আমি খাবো কি করে? এই শোনো মিয়া, তুমি হইতেছ জোয়ান বেটা, তোমার তো এখন বেশি বেশি খাইতে হইব। এই বয়সে তোমার এখন বাঘের খোরাকি দরকার। শোনো বাবা, তোমার শ্বশুর যখন তোমার মতো বয়স ছিল না, একটা আস্ত খাসি একাই খেয়ে ফেলে দিত। বুলেট ছিল, বুলেট। আর দুলাভাই মা বেশি বেশি করে দাও, ডিম দাও নাকি লেগে দুলাভাই বেশি বেশি করে দাও। খাও তোমার ডিম দিই না। খাও বাজান খাও, তোমার শ্বশুরের মতো বুলেট হইতে হবে। আমি বোধ হয় মরেই যাবো। বেশি খারাপ লাগতেছে? খারাপ লাগবে না? খারাপ লাগবে না ইয়ার কি? আমি গ্রামের মানুষের মতো রাক্ষস নাকি এত খাই? তুমি জানো না আমি কতটুকু খাই, কি খাই? হ্যাঁ, আমাকে মেরে ফেলার জন্য আসছো? বাধা তো নাই করে তুমি। ও, শ্বশুর বাড়িতে আসলে জামাইদেরকে একটু বেশি বেশি খেতে হয়, এটাই তো রেয়াজ। রেয়াজ? হ্যাঁ, এটা রেয়াজ? মানে আমি অসুস্থ শ্বশুরকে দেখতে আসছি, এখন জামাই শহীদ, এটা তোমাদের রেয়াজ? ও ছি ছি, আপনি এগুলো কি বলতেছেন? দুলাভাই নেন খান খান, আপনার জন্য আমি অনেক আগে এনে রাখছিলাম। শোনেন দুলাভাই, আব্বা মা যেন না জানে, হেরা ভাই সব পছন্দ করে না।
থ্যাংক ইউ ঝুমুর। ধন্যবাদ দিলে হইব না দুলা ভাই, আমারও অঙ্ক করে দেওয়ান লাগবো। নুপুর কইছে আপনি নাকি অনেক ভালো অঙ্ক করেন, আপনি নাকি বিরাট অঙ্কবাজ। খান খান দুলা ভাই খান। এই ঝুমুর কি আমাকে ঘুষ দিয়ে গেল নাকি? দিতেই পারে, ও কিন্তু একটু ফাজিল আছে। আর তুমি মানুষের কাছে বলে কি বলে বেড়াও আমি অঙ্কবাজ? মানে কি আমি অঙ্ক করে বেড়াই? আরে বাবা আমি যেটা করি সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ইট ইজ হিউজ বিষয়টা। যেটাই হোক আপনি প্লিজ ওকে একটু অঙ্কটা করাই দিন। হ্যাঁ, বিকেলবেলা আমার অনেক কাজ আছে, আমি ওগুলো কিছু করতে পারবো না, অফিসের অনেক কাজ। তো আপনি এগুলো আমাকে বলছেন কেন? ওকে বললেই পারতেন। তোমার বোনকে বিয়ে করার পর আমি ভেবেছিলাম এই দুনিয়াতে তোমার বোনই বোধ হয় সবচেয়ে ব্রেনলেস একটা গার্ল। আমার সেই সন্দেহটা এখন দূর। তাই নাকি দিলা ভাই? হ্যাঁ, কারণ তুমি তোমার বোনের চেয়ে তো ব্রেনলেস। গত 1.5 ঘন্টা ধরে তোমাকে আমি একটা জিনিস বুঝিয়ে লিখতে বলেছি, সেটা তুমি লিখছো পারছো না, আবার তুমি পৃষ্ঠা ছেড়ে ছেড়ে নিচে বলাচ্ছ, আবার লিখতেছো। আসলে হয়েছে কি দিলা ভাই, আগের থেকে তো অনেকটাই ভালো বুঝতে পারছি, আর একটু চেষ্টা করলে হয়ে যাবো। আজকে আর না, আজকে আমার অফিসের নানান রকমের ঝামেলা আছে, অফিসে অনেক কাজ আছে। সেটা দেখি লোডশেডিং নাকি? কারেন্ট চলে গেছে কে দিলা ভাই? কখন আসবে? এই তো চলে আসবো। 1 ঘন্টা? না না, আধা ঘন্টা? দূর দুলা ভাই কি যে কর না, কারেন্ট গেছে হ্যার ইচ্ছে মতো, আইবো হ্যার ইচ্ছে মতো। এই ঘড়ি ধরে যাতায়াত করবো নাকি? হ্যাঁ, 2 ঘন্টাও লাগতে পারে, 3 ঘন্টাও লাগতে পারে, আবার হ্যার যদি মনে চায় আইসে হয়তো দেখা নাও দিতে পারে। একবার হয়েছে কি দুলা ভাই জানেন, কারেন্ট তো গেছে হ্যার মন মতো, আর আউনের নাম নাই, 1 দিন 2 দিন চলে যায়, আর আউনের নাম নাই, একটা 5 দিন পরে আইছে। তা আমাকে কারেন্টের একটা ভালো গুণ আছে, যায় ঠিকই তো আইসে পড়ে, এমন কোনো ঘটনা ঘটে নাই যে গেছে গা আর আসে নাই। তুমি কি আমার সাথে ফাজলামি করছো? তুমি বুঝতে পারছো আমি কত বড় বিপদে পড়ছি? আমার ল্যাপটপে চার্জ নাই, অফিসে কত কাজ বাকি তুমি জানো? দুলা ভাই শ্বশুর বাড়ি হলে গিয়ে মধুর হাড়ি, এত কাজ করবেন কি লিগা? চলে গানের কলি খেলি। গানের কলি? চলে চলে না হ্যাঁ, এই, আরে আসেন না দুলা ভাই, গানের কলি খেলি। মা বাবা 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। ঘাট পার হইতে 6 আনা, ফিরাইতে 6 আনা, আইতে যাইতে 12 আনা, উসুল হইল না বন্ধু 3 দিন। না দুলা ভাই ন দিয়ে গান। আরে তুই গা। আমি গামু? দুলা ভাই আমি গাইতেছি শোনেন। নাই টেলিফোন নাই রে প্রিয়, নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। মামা দুলা ভাই মদ দিয়ে গান, নাহলে কিন্তু আপনি হাইরে যাবেন। দেখো আমি এইসব গাবো না, আমার ভালো লাগছে না এগুলো। দুলা ভাই আপনার গাইতে হইব গান। ম 1 ম 2 ম 3। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। এই তোরা 2 বোন কি ভাবছিস আমার জামাই বাবাজিটা হারাইয়া দিবি? অত সোজা না, আমি চলে আসছি। হ্যাঁ দেখি তো কেমনে পারিস। জামাই বাবাজি আমি তোমার সাথে আছি, ভয় করো না। দেখি এই গা ই দিয়া গান কর। স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা। এই ট ট ট দিয়ে গান দুলা ভাই, এবার আমরা গাইতে হবে ট। টিয়া 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 অজ পড়া গাই থাকে, টেরা চোখে তাকাই টিয়া নুলুক পারা নাকে, টিয়া 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 অজ পড়া গাই থাকে, টেরা চোখে তাকাই টিয়া নুলুক পারা নাকে। কে
কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো সে কথা কইতে পারি না না একলা রইতে পারি না বাবাজি, বাবাজি, মাসুদ, ওঠো বাবাজি, ওয়াক পার হয়ে যেতেছে। ঘুম হইতে নামাজ উঠতো, ওঠো ওঠো ওঠো, একসাথে নামাজ পড়তে যাব। কই শোনেন, ও তুমি শোনো, আমি কিন্তু এখন ঘুমাবো, ঠিক আছে? আমি সারা ধরে কাজ করছি, মানে কারেন্ট ছিল না, খুব অস্বস্তি, মানে ডিস্টার্ব হয়েছে অনেক। আমাকে ডিস্টার্ব করবো না, আমি ঘুমাবো, ঠিক আছে? ঘুমাবেন মানে? আপনাকে তো এখন বাজারে যেতে হবে। আমি বাজারে যাবো কেন? কি আশ্চর্য, আপনি শ্বশুর বাড়িতে এসেছেন নতুন জামাই, এটা তো নিয়ম, বাজার করতে যেতে হবে না? এই যে ধরেন লিস্ট। মানে এটা কি এই বাড়ির বাজারের লিস্ট নাকি পুরো আশেপাশের গ্রামের সবার মিলে বাজারের লিস্ট? আমি বুঝতে পারছি না। শোনেন, গ্রামের মানুষের মন অনেক বড়, ওরা অল্পতে খুশি হয় না। আর আপনি বেশি করে বাজার করে নিয়ে আসলে তো আপনারই নাম হবে, তখন সবাই বলবে শহরের মানুষের মতো আপনি কিপটা না। শহরের মানুষ কিপটা? এত আলতু ফালতু কথা বলেন না তো। এ ধরেন, এটা আব্বা দিয়েছে, এই লুঙ্গিটা পরে আপনি বাজারে যাবেন। আমি লুঙ্গি পরবো? হ্যাঁ, লুঙ্গি পরবেন। আর আপনি নাকি জিন্সের প্যান্ট পরে নামাজ পড়তে গিয়েছিলেন, এসব কিন্তু এখানে হবে না। নেন, লুঙ্গিটা পরেন। মানে লুঙ্গি? নুপুর, নুপুর, এই নুপুর, নুপুর। আরে জামাই বাবাজি, তুমি বাজার করছো? এই ধরেন। কি সর্বনাশ, তুমি তো পুরো বাজার ধরে তুলে নিয়ে আসছো। ওই নুপুরের বাবা, এদিকে আসো, দেখো কি কাণ্ড। তোমার জামাই তো পুরো বাজার ধরে তুলে নিয়ে আসছে। এদিকে আসো, দেখো। বাজার হয়েছে জি, বাজার আনলে হইবো না, বাজার দেখতে হইবো ভালো করে। দেখেন দেখেন, ভালো করে দেখেন। এই কি করছো কি করছো কি করছো? তোমার মাছের তো পেট ভর্তি ডিম, ঠকা গাইছো। ও আবার শাক ওদিকে আছে দুই ব্যাগে। শাকের চেহারা দেখছো? মনে হয় যে তোমার চেয়ে বয়স বেশি। এত বাত্তি শাক তো রান্না করলে কসকস করবো, খাওয়া যাইবো না, বোকা। ওরে মুরগি ওদিকে আনছো একতগুলি। এটা মুরগি কাটা কইছে? এটা তো কক, পাকিস্তানি। হ্যাঁ, পাকিস্তানি কক খায় নাকি কেউ? বুঝতে পারছি। জামাই বাবাজি, তোমার এখনো বাজার করার জ্ঞান হয় নাই। জি, আমার আসলে কোনো জ্ঞান নাই। আমি এটা বেকো, একটা আহাম্মক। ওরে আমার অসহ্য লাগতেছে, অসহ্য। মানে আমার একটি কাজে এখানে কেউ খুশি হচ্ছে না। মানে কি একটা অদ্ভুত জায়গায় আসছে। মানে বাজারে গেছে, একটা লাল সিগারেট, এখানে সাদা কোনো সিগারেট নেই, সিগারেট খাওয়ার কোনো অবস্থা নেই এখানে।
আপনি এরকম করতেছেন কেন বলেন তো? অনেক রাগ দেখাইছেন, আর দেখেন না। রাত্রেবেলা আত্মীয় স্বজন আসতেছে আপনার সাথে দেখা করতে, আপনার এই অ্যাটিটিউড দেখলে ওরা কি মনে করবে? আমার একটা মান সম্মান আছে না? তোমার মান সম্মান আছে, আমার মান সম্মান নেই? আমার কোনো মান সম্মানের কোনো দাম আছে এখানে? হ্যাঁ, কেউ একটা দাম দিচ্ছে? কেউ কোনো কথা শুনতেছে? সবাই আমার সাথে ফান করতেছে, সবাই হাসাহাসি করতেছে আসার পর থেকে। আর তোমার আব্বাকে দেখে তো মনে হয় না উনি অসুস্থ, তো দিব্যি সুস্থ, ঘুরতেছে ফিরতেছে আসতেছে। তুমি ব্যাগ গুছাও, কালকে সকালবেলা চলে যাবো এখান থেকে। বাবা, তোমার শ্বশুরের কথা কিছু মনে করো না, উনি একটু মজা করে কথা বলতে পছন্দ করে। তোমাদেরকে সে উনি অনেক ভালোবাসে। এই যে তোমরা আসবা শুনা কত মানুষরা যে বইলা বেড়াইছে যে আমার জামাই আসবো আমার অসুখের কথা শুনা। একটা দুইটা দিন থাকবো না, 7-7টা দিন থাকবো। তোমারে নিয়ে তার অনেক গর্ব, এই জন্য গ্রামের সব মানুষরা সে দাওয়াত করছে। আসলে ছেলে নাই তো, তোমারে তার নিজের ছেলে মনে করে। ঠিক আছে বাজান, কারোর আসনের দরকার নেই, আমি সবাই মানা করে দিব। তারপরও তোমরা যাই না। মাফ করবে না আম্মা, আমার পক্ষে না থাকা সম্ভব না। কি সমস্যা আপনার? আপনি আমার মার সাথে এভাবে বিহেভ করলেন কেন? আমার মা কষ্ট পাইছে না? আমি কষ্ট পাইনি? আমার কষ্ট দেখছো না? কি কষ্ট পাইছেন আপনি? আমি কি কষ্ট পাই নাই? কি পাইছেন বলেন? আসার দিন থেকেই তো কষ্ট দিয়ে দিয়ে আসছো। বললা যে একটু সামনে গেলেই বাড়ি, একটু সামনে গেলেই বাড়ি, একটু সামনে গেলেই। তারপর আমি আচার খেলাম, আচার খাওয়ার পর আমার নাস্তা নাবো অবস্থা। আমি বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর আমি গোসল করবো। সেখানে কোথায় আমাকে, বাড়িতে কোথাও কোনো ওয়াশরুম নেই, কিচ্ছু নেই, আমাকে কামলাদের সঙ্গে গোসল করতে পাঠাইলো। মানে কামলারা যেখানে গোসল করে সেখানে আমি গোসল করলাম। আমি জামাই এই বাড়ির, নিচে ভাত খেতে বসাইছে আমাকে। আমি কোনো নিচে বসে ভাত খাইছি? কখনো খাইছি? চোখে পড়ছে কখনো? কখনো হয় নাই। আমি লঙ্গি পড়ছি কখনো? কখনো পড়ি নাই। সেই লঙ্গি পরা অবস্থা আমাকে বাজারে পাঠালো, বাজার থেকে অনেক কিছু নিয়ে আসতাম, লঙ্গি মানে খুলে যায় অবস্থা। তারপরে কত কষ্ট করে নিয়ে আসলাম, বলে যে কচিটা টানি নাই, আমি নাকি বুড়াটা নিয়ে আসছি, আমি নাকি মাছ নিয়ে আসি, সেই মাছের নাকি ডিম নাই, এই নাই সেই নাই। তারপরে ককবুরকে নিয়ে আসছো কেন, দেশি মুরগি আরো নাই, মানে না, মানে চাইছে না, মানে অপমানের একটা চূড়ান্ত লেভেল। মানে এইভাবে করে আর কত, কিভাবে সম্ভব? আমার পক্ষে সম্ভব না। সো এভরিথিং ইজ ক্লোজ। কালকে সকালবেলা আমরা ঢাকায় চলে যাচ্ছি, তুমি রেডি হয়ে যাবে, আর কোনো কথা নাই। ওকে? আরে যাও যাও, বলাবেন মানুষ ওরকম করে, সবকিছুতে মন খারাপ করতে হয় না। যাও ভিতরে যাও, রান্না বাড়ির আয়োজন করতে যাও। আব্বা, মা, কই তোমরা? উনার অনেক জ্বর আসছে, একটু বের হও। আব্বা, মা, খোলো, ওনার অনেক জ্বর আসছে। আব্বা, বেশি জ্বর? মা চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাইব, আল্লাহ আল্লাহ কর। হলো ভাই, চিন্তা করেন না, আমরা ভালো হয়ে যাবেন।
বাবজি ওঠো, এরকম শুয়ে থাকলে তো হইব না, কিছু খাইতে হইব। ওঠো, আসো আসো, ওঠো তো, ওঠো। কই বাবাজি কি অবস্থা বাবাজি? ডাক্তার কি বললো? ডাক্তার কইছে এত চিন্তা ভাবনার কিছু নাই, এই যে ওষুধ দিয়া দিছে, বলছে ওষুধ খাইলে ঠিক হয়ে যাব। আর আমার কইছে একটু গাটা মুছাই দিতে। আর, বাবুজি জামা খুলো, আর মাগো একটু পানি নিয়ে একটা গামছা নিয়ে এসো। না না এসব লাগবো না, দরকার নেই। ঠিক আছে ঠিক আছে, এগুলো কোনো প্রয়োজন নেই। বুঝতে পারছি, সবার সামনে তোমার এই শরীরটা দেখাইতে লজ্জা লাগতেছে, তাই তো? অসুবিধা নাই, তুমি সুস্থ হয়ে আমার লগে 7 দিন খালি এই গ্রামটা ঘুরে বেড়াইবা, দেখবা যে 7 দিন পরে শুকায় একবারে তালপাতার মতন হয়ে গেছো গা। না এই যাবো। তুমি তো আমি কাটা মুছাই দিত। আচ্ছা ঠিক আছে, যাই বাজি। বাবা ফুল ফুল বসো। এগুলো কোনো দরকার ছিল না। আরে দরকার আছে, ডাক্তারের কথা তুমি বেশি বুঝবা। ডক্টর নাই গেলে দেখবো আরাম দিই। আরাম লাগে না? কাপড় গরম হয়ে যেতেছে, এত তাপ হয়েছে না? তুমি বাবাজি হইতেছো এবারের পোলা, হ্যাঁ? অসুখ বিসুখ এত শরম পেলে হইব? আরাম লাগে বাবা, হ্যাঁ? ছোটবেলায় যখন নুপুরে জ্বর আসতো তখন এইভাবে আমি তেল দিয়ে দিতাম, আমি বলতাম যে মা যখন আরাম লাগবো তখন জ্বর পলায় যাব। বাবা তোমারও জ্বর পলায় যাবে। নবুর ছোটবেলা আর কি কি বলতো? আমার কথা জানতে চাইতেছেন কেন আপনি? অনেক কিছুই করতো, ওর জন্য তো আচারই রাখতে পারতাম না, চুরি করে খাই ফেলতো। নেন আনারস খান। খাও বাবা, আনারস খাও। আমি এখন আনারস খাবো না। খাও বাবা খাও। ছোটবেলায় নুপুরে যখন জ্বর হতো না, ওরে আনারস খাওয়াইতাম, আনারস খাওয়াইলে নুপুরের জ্বর ভালো হয়ে যেত, তোমারও ভালো হয়ে যাবে। খাও। খান। খেতে পারি যদি তুমি আমাকে খাওয়াই দাও। দে খাওয়াইয়া দে। কি ঝুমুর, কিছু বলবা? দুলাভাই শুনলাম কাজ করতে করতে নাকি আপনার মাথা ব্যথা করতেছে। এক কাজ করেন, আমার মুখে মুখে কন, আমি টাইপ করে দিই। স্ক্রিনের দিকে যদি না তাকান তাহলে দেখবেন মাথা ব্যথা ভালো হয়ে গেছে। এগুলো পারবে না, এগুলো আমাদের অফিসিয়াল কাজ, সবাই বুঝে না এগুলো। ও বুঝছি। দুলাভাই কি আপনার জন্য একটা জিনিস নিয়েছি। কি জিনিস? নপুরগুলো আপনার নাকি খুব দরকার। কই পেলো তুমি? আমার এক বন্ধু সদরের বাজার থেকে আইনা দিছে। থ্যাংক ইউ ভেরি মাচ, এর জন্য তোমার একটা গিফট পাওয়ানো রইলো, ঠিক আছে? আসো গান কান কান। আপনি কি মনে করছেন আপনার আমি আসল সিগারেট দিছি? নূপুর এর ভিতরে তামাক বাইর করে দিয়া এলাচি লং দিয়া আমার স্পেশাল গুঁড়ো বইরা দিছে। খান খান, এতে আপনার শরীরের রোগ বালাই সব ভালো হয়ে যাব। খান, না খালে কিন্তু আব্বারও কয়ে দেবো যে আপনার সিগারেট খান। বুঝতে পারছি, যাও কোথায়, যাও যাও যাও, বুঝছি। যাও 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 যাও, ভাবছিলাম তোমাকে একটা গিফট দেবো, সে গিফট সব কিছু ক্যান্সেল। যাও গো গো গো। লাগবে না। ও যাও যাও না, যাও না রে বাবা।
আচ্ছা, কি ব্যাপার কি? হঠাৎ করে আমাকে এখানে ডেকে আনলে কেন? ওষুধে তো আপনার শরীর ঠিক হয়ে যাবে। আমি আপনাকে ডেকেছি এখানে আপনার মন ঠিক করার জন্য। কেন, আমার মন আবার কি করলো? কিছু করেনি তাও। এখন আপনি বলেন আপনার গ্রাম কেমন লাগছে? গ্রাম এখন ভালোই লাগছে, একটু হালকা খ্যাত আছে, কিন্তু মানুষের মনগুলো খুব ভালো। বাহ, আপনি মানুষের মনও বুঝেন। বলেন তো আমার মন কি বলছে? তোমার মন তোমার মন সবসময় একটা জিনিস চায়, সেটা হচ্ছে মানে আমি যেটা বুঝি, প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক, ভালো হোক মন্দ হোক, রোদ হোক বৃষ্টি হোক, তুমি সবসময় আমাকে চাও। এবং সেই জিনিসটা আমি এতদিন আসলে ওইভাবে বুঝতাম না। এখানে আসার পর আমার মনে হচ্ছে যে মনের দরজাটা আমি এতদিন বন্ধ করে রেখেছিলাম, কিন্তু এই গ্রামে আসার পর আমার মনে হচ্ছে সেই দরজাটা খুলে গেছে। এবং আমি বুঝতে পারছি তুমি আমাকে অনেক ভালোবাসো, অনেক। আর আমিও তোমাকে। বলেন না থাকবো? কেন বলেন না? আচ্ছা, 2 বছর হয়ে গেল তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, কিন্তু তুমি আমাকে কখনো তুমি করে বলো না কেন? আমার লজ্জা লাগে। আম্মা বাবা, কি করেন? এই যে তোমরা কাল চলে যাবে বলে তো তোমার মার জন্য এই যে দেশি মুরগির ডিম, আচার, এই যে দুধ, এইগুলো গুছাইতেছি। তোমার মারে দিও, খুশি হবে। তুমিও খাইও। আব্বা কই? তোর আব্বা তো যে বাড়িতে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বাবা। তোমরা তো কালকে চলে যেতেছ, আমি যে কারণে তোমাদের বাড়িতে ঢাকায় আনলাম সেটা বলা হইল না। বলেন। আমার একটা রোগ হয়েছে বাবাজি, কঠিন রোগ। ডাক্তার বলছে এই রোগের কোনো চিকিৎসা নাই। কি রোগ হয়েছে আপনার?
ক্যান্সার। ক্যান্সার হয়েছে সেজন্য আমি খুব একটা আফসোস করি না, শুধু দুশ্চিন্তা হয় আমি চইলা গেলে নূপুরের মা ঝুমুর ওদের দেখবে কে? বাবাজি, আমার অবর্তমানে তুমি ওদের দায়িত্ব নিতে পারবা না। অবশ্য তোমার যদি কোনো অসুবিধা না হয়। আব্বা, এখানে আসার পর আমি আপনার সঙ্গে অনেক খারাপ আচরণ করছি, এটা আমার ঠিক হয় নাই। আপনি আমাকে মাফ করে দিয়েন আব্বা। আর আপনাকে এইভাবে আমার কাছে অনুরোধ করতে হবে না। আল্লাহ না করুক আপনার যদি কোনো অঘটন ঘটে, অবশ্যই ঝুমুর মা তাদেরকে আমি দেখে রাখবো। আর এই কথাটা আপনি অনুরোধ কেন করতেছেন আব্বা? আমি তো আপনার ছেলের মতো। আপনি আদেশ করেন, আপনি আমার আদেশ করতে পারেন না? অনেক ছোটবেলায় আমার বাবাকে আমি হারাইছি। মায়ের কাছে বাবার গল্প শুনছি, অনেক গল্প। মা সবসময় বলে যে কোনো পরিবারে বাবা হচ্ছে তার বট গাছের মতো, কিন্তু আমি সেই বট গাছের ছায়া কোনোদিন পাই নাই। আপনি তো এখন আমার বাবা, আপনার ছায়া তলে একটু জায়গা আমার হবে না? বাবাজি, তোমার কথা শুনে আমার মনটা শান্তিতে বেড়ে গেছে, আমার বুকের থেকে পাথরটা নেমে গেছে। বাবাজি, যাব, অবশ্যই আমি তোমার সাথে ঢাকা শহরে যাব। ছেলের আদেশ পেলা কথা।